ইয়াহুদ নাসারারা তারা আল্লাহ তাআলাকে তিন সত্তার মধ্য থেকে এক সত্তা মনে করত। জোরে বলি নাউযু বিল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তিনি অদ্বিতীয়। আর খ্রিস্টানদের মধ্যে তিনটা দল বিশেষভাবে, একটা দলের নাম হলো মালকানিয়া, আরেকটা দলের নাম হলো ইয়াকুবিয়া, আরেকটা দলের নাম হলো নাসরুতিয়া। এই তিনটা দলের তাদের বক্তব্য ছিল আল্লাহ তাআলা তিনি একক সত্তা না, তার সাথে আরও দুইজন সত্তা আছে। বলি নাউযু বিল্লাহ। তাদের মধ্য থেকে কেউ কেউ বলে দুই সত্তার মধ্যে আল্লাহ তাআলা এক সত্তা, মসিহ ঈসা তিনি এক সত্তা, আর দুনিয়ার জমিনের মধ্যে যে পিতা যিনি হবেন তিনি আরেকটা সত্তা। বলি নাউযু বিল্লাহ। কিন্তু তাদের এই মতটা একান্তই দুর্বল। তাদের আরেক দলের ভাষ্য হলো যে আল্লাহ তাআলা তিন সত্তার সমন্বয় হলো আল্লাহ। জোরে বলেন নাউযু বিল্লাহ। তিন সত্তার মধ্যে এক সত্তা হলো আল্লাহ নিজেই, আর দুই সত্তা হলো ঈসা ইবনে মারিয়াম আর তার মা আরেক সত্তা। এই তিন সত্তা মিলেই তারা হলেন আল্লাহ। আমরা বলি নাউযু বিল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই তাদের কথাকে তিনি প্রতিবাদ করে স্বয়ং তিনি নিজেই স্পষ্ট করেছেন তারা কাফের। তারা কি? জোরে বলেন, তারা কাফের। আল্লাহ বলতেছেন লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। যারা এই কথা বলে যে আমি আল্লাহ তিন সত্তার এক সত্তা, আমি আল্লাহ তাদেরকে বললাম তারা কাফের, তাদের জন্য আমার জান্নাত চিরদিনের জন্য হারাম। জোরে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন তোমরা কিভাবে বলো যে আমি তিন সত্তার এক সত্তা, অথচ আমি আল্লাহ হলাম ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ। আমি আল্লাহ একক সত্তা, একক মাবুদ, একক ইলাহ। আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার মধ্যে আর কোনো উপাস্য নাই। আমি তোমাদের কাছে আমার সত্তা সম্পর্কে পরিষ্কার করলাম ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন। আর আমি তোমাদের জন্য সহজ রাস্তা খোলা করে দিলাম, যদি তোমরা তোমাদের এই কথা থেকে, এই মতাদর্শ থেকে, এই আকীদা থেকে যদি তোমরা বিরত না হও। জেনে রেখো আমি আল্লাহ লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। যারা কাফের হবে, যারা আমি আল্লাহকে একক সত্তা বলে বিশ্বাস করবে না, আমি আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা করলাম। আর তাদের জন্য পরকালে আমি যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য প্রস্তুত রেখে দিলাম। বলি নাউযু বিল্লাহ। আল্লাহ বলতেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ। এভাবে আমি আল্লাহ পরিষ্কার করে দিলাম, তারপরেও কি তারা তাদের এই ভ্রান্ত আকীদা থেকে ফিরে আমি আল্লাহর দিকে তারা তওবা করবে না? আল্লাহ বলতেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা। তারা কি আমার দিকে, আমি আল্লাহর দিকে ফিরে এসে তারা ইস্তেগফার করবে না, অর্থাৎ তাদের কৃত এই অপরাধের জন্য ক্ষমা চাইবে না? তার মানে তারা চাইলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। যে যত আল্লাহ পাকের সাথে নাফরমানি করুক, শিরিক করুক, কুফরি করুক, সে যদি তার শিরিকি, কুফরি ইত্যাদি নাফরমানির রাস্তা থেকে যদি ফিরে এসে আল্লাহর দরবারের মধ্যে এসে স্বীকার করে আল্লাহ এতদিন যা করেছি ভুল করেছি, এখন তোমার দরবারে ফিরে এসেছি, আল্লাহ বলেন বান্দা তোমার অতীতের সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। এর চাইতে দয়ালু, এর চাইতে অনুগ্রহশীল মালিক এই দুনিয়ার জমিনের মধ্যেও নাই,
আখিরাতের জিন্দেগির মধ্যেও নাই। যারা বলে যে আমি সবচেয়ে বেশি আপনার জন্য প্রিয় আর কাছের, এটা মিথ্যা কথা। আমার সবচেয়ে কাছের হলো কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন না ফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আমি আল্লাহর দিকে ফিরে আসবে না, তওবা ইস্তিগফার করবে না? অর্থাৎ তারা যদি আমি আল্লাহর দিকে যদি ফিরে এসে যদি নিজের কৃতকর্মগুলোর কথা যদি স্মরণ করে, আমি এটা অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি আল্লাহ গুনাহ করেছি, পরিশেষে তোমার দিকে আমি ফিরে আসলাম, তুমি আমাকে তাড়িয়ে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার নাম যে গফফার, আমার নাম যে সত্তার, আমি যে গফফারুজ যুনুব, আমার এই নামটা আমি কার জন্য ব্যবহার করব? আমি তার জন্যই ব্যবহার করব রে বান্দা। যেই বান্দা গুনাহ করার পরে আবার আমার দরবারে এসে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি নাফরমানি করে পরিশেষে ভুল বুঝতে পেরেছি, তোমার দরবারে ফিরে এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও আমার বান্দা, আমার গফফার নামটা তুমি বান্দার জন্যই, গুনাহগারের জন্যই আমি রেখে দিয়েছি। তোমাকে যদি আমি ক্ষমা না করি, আমি কিভাবে গফফারুজ যুনুব হব? আমি কিভাবে সত্তারুল উয়ুব হব? বান্দার গুনাহকে ক্ষমাকারী, বান্দার গুনাহকে গোপনকারী। আমার আপনার আমল নামায় যে পরিমাণ গুনাহ, আল্লাহ তাআলা যদি এটা প্রকাশ করতেন, সমাজের মানুষ তো কুকুরকে নিকৃষ্ট প্রাণী জানা সত্ত্বেও তাকে খাবার দেয়, তাকে উচ্ছিষ্ট খাবার দেয়, রাস্তাঘাটের মধ্যে তাকে উচ্ছিষ্ট দিয়ে তাকে সেবা যত্ন করে। আমার আপনার গুনাহ যদি আল্লাহ তাআলা গোপন না করে যদি প্রকাশ করে দিতেন, সমাজের মানুষ আমাদেরকে কুকুরের মতো আমাদেরকে সেবা করতো না, বরং তার চেয়ে আরও নিকৃষ্টভাবে আমাদের থেকে দূরে সরে যেত, আমাদেরকে তাড়িয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা দয়ালু, তিনি গোপন রেখেছেন। এটার উদ্দেশ্য হলো আমার বান্দাগুলো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছে। কোনো এক সময় হয়তো আমার বান্দা বুঝবে, আল্লাহ আমি তো গুনাহ করেছি, নাফরমানি করেছি, আমার বান্দা তখন ফিরে আসবে। তাই আমি আমার বান্দাকে লজ্জিত না করে, তাকে ছোট না করে, লাঞ্ছিত না করে, তার এই গুনাহগুলো গোপনই থাকুক, আমি তাকে ক্ষমা করে দিয়ে আমার ওলি, আমার বন্ধু, আমার প্রিয় পাত্রের কাতারের মধ্যে তাকে আমি উঠাইয়া নিব। সুবহানাল্লাহ। এজন্য আমার লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ এত বড় কাফেরদেরকে যারা বলতেছেন আল্লাহ তিনি তিন সত্তার এক সত্তা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে, তাদের ব্যাপারে বলতেছেন আফালা ইয়াতুবুন, তারা কি ফিরে আসবে না? তার মানে আসলেই আমি আল্লাহ কি করব? ক্ষমা করে দিব। তার মানে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আমি আর আপনি তো এত বড় কাফের হই নাই। আমি আর আপনি তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমি আর আপনি তো আল্লাহর পরকালকে বিশ্বাস করি, কিন্তু তারপরেও মাঝে মধ্যে আমরা গুনাহ করেছি। কেন আমি এত হতাশ হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে জেনে রেখো, ঈসা ইবনে মারইয়াম এবং তার মা হযরতে মারইয়ামকে তোমরা আমার দুই সত্তা সাব্যস্ত করেছো, অথচ আমি আল্লাহ বাবা ব্যতীত সন্তান দিতে পারি, আবার মা ব্যতীত আমি আল্লাহ তাআলা মানুষ বানাতে পারি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পিতা মাতা ব্যতীত বানিয়েছেন। হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তিনি বাবা ব্যতীত তিনি বানিয়েছেন। আল্লাহ পাকের ক্ষমতা কত বড়, আল্লাহ পাকের শক্তি কত বেশি, আল্লাহর পাওয়ার কত বড়, এটা আমার আল্লাহ বুঝাবার জন্য হযরতে ঈসা ইবনে মারইয়ামকে তার মায়ের গর্ভের মধ্যে তিনি দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মারইয়ামের সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূলুন
قد خلت من قبله الرسل وأمه صديقا তোমরা যে ঈসাকে বলতেছো আমার সত্তা বলতেছো, তোমরা যে ঈসাকে আমি আল্লাহর অংশ বলতেছো, যেই মারিয়ামকে আমি আল্লাহর অংশ তোমরা সাব্যস্ত করতেছো, আমি আল্লাহ তাআলা তাদের পরিচয় বললাম, না না না, ঈসাও আমি আল্লাহর কোনো সত্তা নয়, মারিয়ামও আমি আল্লাহর কোনো অংশ না, বরং মাল মাসীহু ইবনু মারইয়ামা ইল্লা রাসূল, ঈসা হলো আমার প্রেরিত একজন পয়গম্বর, একজন রাসূল। আমি আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিলাম, কিতাব দিলাম, তাকে রাসূল বানায়া আমি আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য পাঠাইলাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসলেন, যখন তার মা তাকে কোলের মধ্যে করে যখন সমাজের মধ্যে ফিরে আসলেন, তখন সমাজের লোকেরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে তিরস্কার করতে লাগলো, ও মারিয়াম, তোমার বাবা তো বড় ভালো মানুষ ছিল, তুমি তো ভালো পরিবারের মানুষ ছিলে, তুমি কেন এরকম জঘন্যতম অপরাধ করলা, অন্যায় করেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে শিখিয়ে দিয়েছেন, ও মারিয়াম, তুমি মানুষের সাথে কোনো কথা বলবে না, তুমি বলবে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আমার রহমানের জন্য রোজা রাখার নিয়ত করলাম। অর্থাৎ ইশারা করে, ইঙ্গিত করে তুমি বুঝায় দিবে আমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না। যদি কোনো কিছুর প্রশ্ন যদি করতে হয়, যেই শিশু বাচ্চার কারণে তোমরা আমাকে এইভাবে অপবাদ দিচ্ছ, তিরস্কার করছো, যত প্রশ্ন আছে তোমরা এই বাচ্চাকে করো, এই বাচ্চাই তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে লোকেরা তখন তার সামনে তাকে পাল্টা প্রতিবাদ করলো, হে মারিয়াম, তুমি আমাদের সাথে উপহাস করছো। যেই বাচ্চা মায়ের দোলনার মধ্যে, কোলের মধ্যে, যেই বাচ্চা নিজের খাবারের কথা বলতে পারে না, নিজের প্রয়োজনের কথা বলতে পারে না, আমাদের এই কঠিন প্রশ্নের উত্তর সেই বাচ্চা কিভাবে দিবে? এই কথা মারিয়ামের সাথে বলা বলি করতেছে। এমত অবস্থায় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কুল থেকে বলে উঠলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। এ সমাজের লোকেরা, তোমাদের পাওয়ার যত বেশি হোক না কেন, আমার মাকে সাবধান করে দিলাম, একটা কথা বলবে না। আমি আমার পরিচয় দিচ্ছি, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আমার মায়ের গর্ভে আল্লাহ পাঠিয়েছেন। সাবধান, আর একটা কথা আমার মাকে বলবে না। আমার মা ব্যভিচারিণী নন, আমার মায়ের চরিত্র কোনোদিন খারাপ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমাকে নবী বানাবেন। সুতরাং সাবধান, নবীর মায়ের চরিত্র নিয়ে যদি কথা বলো, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা থেকে পরিবর্তন করো। কোনোদিন আমার মা সম্পর্কে তোমরা কালিমা লেপন করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে এমন অনেক রাসূল অতিবাহিত হয়েছে, তিনিও তাদের মতো একজন প্রেরিত পয়গম্বর রাসূল। আর উম্মুহু সিদ্দীকা, তার মা হলেন একজন সতী সাধবী নারী। আমি আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল, সুতরাং তাকেও তোমরা আমার সত্তার অংশ বানাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তোমরা কিভাবে তাকে আমার অংশ বানাও? কানা ইয়াকুলানিত তুআম, তারা দুইজন, তারা মা এবং ছেলে, অর্থাৎ ঈসা এবং মারিয়াম, তারা দুইজন তো খাবার গ্রহণ করে, তারা তো নাস্তা খায়, তারা দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার খায়। যারা খাবার গ্রহণ করে, যাদের পেশাব পায়খানা হয়, যারা সন্তান প্রসব করে, তারা কি সত্তা, তারা কি আল্লাহ হতে পারে নাকি? তারা তো আল্লাহ হতে পারে না। কারণ আল্লাহ তো তিনিই
যার কোনো কিছুর মুখাপেক্ষী না। যিনি খাবার গ্রহণ করে তিনি তো খাবারের মুহতাজ, তিনি খাবারের মুখাপেক্ষী। পেটে খিদা লাগলে আমার এখন খাবারের প্রয়োজন, আমি খাবারের মুহতাজ। আর আল্লাহ তো হলেন তিনি যিনি আল্লাহুস সামাদ, যিনি সমস্ত বস্তু থেকে বেনিয়াজ, অমুখাপেক্ষী, যার কিছুর প্রয়োজন নাই, বরং তিনি যেটা করতে চান, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ। আর তোমরা যে মারিয়ামকে আমার অংশ বলতেছো, ঈসাকে আমার অংশ বলতেছো, না, তোমাদের এই কথাগুলো সঠিক নয়। এগুলো থেকে যদি তোমরা ফিরে না আসো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ কাফের ঘোষণা করলাম, তোমাদের জন্য আমার জান্নাতকে আমি হারাম করে দিলাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ইন্নাল্লাহা মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করে, ঈসাকে আল্লাহর সাথে শরীক করেছে, মারিয়ামকে আল্লাহর সাথে শরীক করেছে, যারা আল্লাহ তাআলার সাথে এরকম শিরিক করে, অংশীদারিত্ব স্থাপন করে, আল্লাহ বলতেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আমি আল্লাহ তার জন্য চিরদিনের জন্য তার জান্নাতকে হারাম করে দিলাম। আর তার ঠিকানা হলো মাওয়াহুন নার, তার ঠিকানা হলো চির জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা কিভাবে তাকে, ঈসা এবং তার মাকে তোমরা আমার সত্তার অংশ বলো। কানা ইয়াকুলানিত তুআম, আমি আল্লাহ তাআলা তো খাবার গ্রহণ করি না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ হলেন ওই সত্তা, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। তিনি একক, তিনি অদ্বিতীয়, তার সাথে কোনো সত্তার কোনো অংশীদারিত্ব নাই, তার সমকক্ষ কেউ হতে পারে না, পারবেও না। আল্লাহ তাআলা বলতেছেন তিনি হলেন এমন সত্তা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো নিদ্রা নাই, তার কোনো তন্দ্রাও নাই। অর্থাৎ মানুষ ঘুমায়, ঘুমের আগে পরে একটু ঝিমানি আসে, মানুষের চোখের মধ্যে ঘুমের ভাব আসে। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ এমন সত্তা, আমার কোনো তন্দ্রা নাই, তন্দ্রার কোনো প্রয়োজন নাই। ওরে দুনিয়ার মানুষ, আমি যদি এক সেকেন্ডের জন্য যদি আমি আরামের যদি মুখাপেক্ষী যদি হতাম, তোমার মতো মানুষ এই দুনিয়া কুল কায়নাত ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ কোনো বস্তুর মুখাপেক্ষী হতেন, তিনি যদি খাবারের প্রয়োজন মনে করতেন, তিনি যদি ঘুমের প্রয়োজন মনে করতেন, তিনি যদি ইত্যাদির কোনো বস্তুর যদি তার প্রয়োজন যদি হতো, তাহলে ওই সময়টা তিনি তার চাহিদা পূরণ করতে যাবেন, তো আমার আপনার গোটা অস্তিত্ব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক তিনি সেকেন্ডের জন্য তার কোনো কিছুর প্রয়োজন মনে করেন না, তিনি সবার ঊর্ধ্বে, তিনি সবাইকে পরিচালনা করে রাখেন। সুতরাং তার সাথে কেউ সমকক্ষ হতে পারে? পরিষ্কার কথা। এজন্য দুর্গার দরগার মধ্যে পার্থক্য এটাই, দুর্গা দরগা সবাই এক মনে করে, আর আমরা বলি দরগার মধ্যে যিনি থাকবেন তার কোনো ক্ষমতা নাই, তিনি আল্লাহর একজন মখলুক, তিনি আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা। তার দরবারের মধ্যে গিয়ে তার কাছে কোনো কিছু চাওয়া মানে আল্লাহ পাকের সাথে তাকে শরীক করা, বরং তার দরবারের মধ্যে গিয়ে জিয়ারত করে তুমি আল্লাহর দরবারের মধ্যে প্রার্থনা করো। আল্লাহ পাক খুশি হলে তিনি তোমাকে সব কিছু থেকে মুক্তির ব্যবস্থা করবেন। দরগাওয়ালার কোনো ক্ষমতা নাই তোমাকে কোনো কিছুর পরিবর্তন করার। কথা বলেন ঠিক না বেঠিক? যারা দরগার মধ্যে গিয়ে, যারা বিভিন্ন স্থানের মধ্যে গিয়ে প্রার্থনা করে, তাদের মধ্যে আর কালী মন্দিরের মধ্যে, তাদের মধ্যে আর দুর্গার মধ্যে, তাদের মধ্যে আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যিনি মুসলমান
যিনি ঈমানওয়ালা তিনি চাইবেন একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলতেছেন মারিয়াম এবং ঈসা তারা তো খাবার গ্রহণ করে, যে খায়, যে খাবার গ্রহণ করে তার তো আবার পেশাব পায়খানার বেগ হয়। যে খাবার গ্রহণ করে এক খাবারের কারণে তার সব কিছুর প্রয়োজন। যার খাবারের চাহিদা আছে তার খাবার উপার্জন করার চাহিদা আছে না নাই? যার খাবার গ্রহণ করে সে খাবারগুলো আবার ট্রান্সফার করারও তার প্রয়োজন দেখা দেয়। এগুলো যার হয় সে তো কোনোদিন আল্লাহ হতে পারে না। তোমার কই বিবেক নাই? তোমার কই চিন্তা নাই? আবার তোমরাই বলতেছো এটা তো মারিয়াম থেকে আসছে, মারিয়ামের পেট থেকে বের হয়েছে। তাহলে যেই জিনিসটা জন্মগ্রহণ করে আরেক বস্তু থেকে সে কিভাবে আল্লাহ হয়? আল্লাহ বলতেছেন উনজুর কাইফা নুবাইয়িনু লাকুমুল আয়াত, তুমি খেয়াল করো আমি তাদেরকে কত পরিষ্কার করে করে দলিল দিয়ে দিয়ে বুঝাইতেছি। কে বুঝাচ্ছেন জোরে বলেন? আল্লাহ। আমি তাদেরকে এভাবে বুঝাইতেছি। সুম্মানজুর আন্না ইউফাকুন, তারপরে লক্ষ্য করে দেখো তারা আমার কথাগুলো, আমার ওয়াজগুলো তারা বুঝতেছে না। দেখবেন যে বিপদে চলে যায়, যে লাইন হারা হয়ে যায়, তাকে যতই আপনি বুঝাবেন সে তার বুঝ কোনোদিন কানের মধ্যে দেয় না। কারণ গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে তার দিলের মধ্যে এমনভাবে মোহরাঙ্কিত হয়ে গেছে, এখন সে কোনো জিনিস শুনলেও শুনে না, বুঝলেও বুঝে না, দেখলেও দেখে না, তার কাছে সঠিকটা এখন ভালো মনে হয় না। আল্লাহ তাআলা বলতেছেন সাবধান, আমার সাথে তোমরা শিরিক করো না। মারিয়ামের সাথে, ঈসার সাথে মা এবং সন্তানের সম্পর্ক, তবে তার বাবা নেই। তাকে বাবা ব্যতীত আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি আমার কুদরত জাহের করার জন্য, এটাকেও তোমরা বিশ্বাস করো, এটাকেও তোমরা সত্য বলে স্বীকার করো। যদি তোমরা আমার পয়গম্বর ঈসা সম্পর্কে যদি আমার কোরআনের মধ্যে যেই দিক নির্দেশনা আছে এরকমভাবে যদি তোমরা বিশ্বাস না করো, তাহলে সাবধান করে দিলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারাই এই আকীদা বিশ্বাস করবে না, আমি আল্লাহ বলবো তারা সবাই কাফের, তাদের জন্য জাহান্নাম, জান্নাত তাদের কোনোদিন তাদের নসিবে আসবে না, তারা চিরতরে জাহান্নামী হবে। সুতরাং তোমরা সাবধান হও, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করো না। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম অন্ধকে ভালো করে দিতেন, ঈসার খুব পাওয়ার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ রোগীকে ভালো করে দিতেন, ঈসা নবীর খুব পাওয়ার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত বস্তুকে ডাক দিতেন আল্লাহর নামে, তখন ওই বস্তু উঠে দাঁড়িয়ে যেত, ঈসা নবীর খুব পাওয়ার। এগুলো দেখে তখন তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলা শুরু করে দিল। আল্লাহ এটাকে প্রতিবাদ করে বললেন যে না, এটা আল্লাহ না। যদি এটা যদি হয় আল্লাহ তাআলা যে নাকি জন্ম অন্ধকে ভালো করে দেয়, জন্ম অন্ধ মানে জন্মগতভাবেই সে অন্ধ ছিল, তাকে ভালো করে দেওয়া তো স্বাভাবিক কথা না। এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা বললেন যে না, তার কোনো ক্ষমতা নাই, তাকে তোমরা আমার সাথে শরীক কইরো না। এখন আপনি তো একজন মানুষ, আপনার স্ত্রী একজন মানুষ, আপনার পরিবারের সদস্যরা সবাই মানুষ, তাদের তো আল্লাহ পাক সব কিছু দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। এখন তারা যদি একজনের কাছে গিয়ে যদি তারা যদি নিজের চাহিদা পূরণ করে ফেলে, এখন আমি তাকে বলবো তার অনেক পাওয়ার? এটা বলা যাবে না। সমস্ত শক্তি, সমস্ত পাওয়ার কার? আল্লাহ তাআলা। আল্লাহ যাকে যতটুকু দেন, যাকে আল্লাহ তাআলা যেভাবে চালান সে সেভাবেই পরিচালিত হয়। মসজিদের ইমাম, আলেম, উলামা, ওলি আউলিয়া তারা আল্লাহ পাকের বিশেষ পার্সন মানুষ হতে পারে, কিন্তু তারা আমার আপনার কোনো ক্ষতি আর উপকার করার ক্ষমতা তাদের নাই। এই ইয়াকিন আর বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ সামনের আয়াতের মধ্যে বলতেছেন, হে নবী আপনি বলুন, কুল আতাবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ামলিকুনা লাকুম দাররাও ওয়ালা নাফআ, তোমরা কি এমন বস্তুর ইবাদত করবে আমি আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে, যেই বস্তু লা ইয়ামলিকু লাকুম দাররাও ওয়ালা নাফআ, তোমাদের কোনো ক্ষতি করারও ক্ষমতা রাখে না, উপকারের ক্ষমতা রাখে না। আমরা যেই মাবুদ বানায়া মাবুদের সামনে যে আমরা প্রণাম করি, যারা প্রণাম করে
এই মাবুদগুলো নিজের হাতে বানানো। একটা বার যদি আমি চিন্তা করতাম এগুলো তো নিজের করে উপকার করতে পারে না, আমি কিভাবে তার সামনে মাথা নত করি, আমি কিভাবে তার ইবাদত করি। আল্লাহ তাআলা সে কথাটাই বলতেছেন, ঈসা তো নিজের পক্ষ থেকে তোমাদের কোনো উপকার করার ক্ষমতা রাখে না, এবং তোমার নিজের পক্ষ থেকে তোমাদের কোনো ক্ষতিও করার ক্ষমতা রাখে না। তোমরা আমি আল্লাহকে ছেড়ে দিয়ে তার ইবাদত করবে, তাকে মাবুদ মানবে, তাকে আল্লাহ বলবে না, তাকে আল্লাহ বলবে না। জেনে রাখবে আমি আল্লাহ হলাম আল্লাহ, তোমরা যা কিছু করতেছো আমি আল্লাহ তাআলা সব কিছু আমার কুদরতি কান দিয়ে শুনতেছি, এবং আমার কুদরতি হৃদয় দিয়ে আমি উপলব্ধি করতেছি, সব কিছু আমার জানা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আপনার আমার সামনে এবং পিছনে, তার মানে আপনার আমার ভবিষ্যৎ এবং অতীতে, আপনার আমার যা কিছু হবে, হচ্ছে, হয়েছে, সব কিছুর ক্ষমতা কার কাছে? আল্লাহ তাআলার জানা আছে। আল্লাহ পাকের ইলম, আল্লাহ পাকের জ্ঞান আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে তলদেশে, সেখানে যদি কোনো কঠিন থেকে কঠিনতম স্থানের মধ্যেও যদি কোনো একটা পিপিলিকেও যদি চলাফেরা করে, তার পায়ের আওয়াজও আল্লাহ পাকের আরশ আজিমের উপরে তার কুদরতি কানের মধ্যে গিয়ে আওয়াজ সেটা সেখানে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ। আর আমি আর আপনি তো আমার এক বাড়ির পরে, এক বিল্ডিংয়ের পরে কি হয় সেটা বলতে পারি না। আমাদের সমাজের মধ্যে এমন বড় বড় ক্ষমতাশীল মানুষ আছে, ওলিয়া উলিয়া আছে, যারা ঘরের মধ্যে বসে মক্কা মদিনার কুকুর তাড়াতে পারে, কিন্তু নিজের খাবারের নিচে যে খাবার থাকে, তরকারি থাকে, মাছ থাকে, মুরগি থাকে, এগুলো তারা দেখে না। এগুলো হলো পাওয়ারফুল ওলি নয়, বরং মানুষের পকেটকে ছিনায়া নেওয়ার মতো একটা কৌশল অবলম্বন করা ছাড়া অন্য কোনো কিছু না। কথাটা এজন্য বললাম, আমার কোনো ক্ষমতা নাই আপনাদেরকে কোনো উপকার করা, আমার কোনো ক্ষমতা নাই আপনাদেরকে কোনো ক্ষতি করার। সুতরাং আপনাকে কেন আমার পায়ের সামনে এসে চুম্বন করবেন? কেন আপনারা আমার সামনে এসে মাথা নত করবেন? কেন আপনারা এসে আমাকে এসে এভাবে পূজা দেওয়া শুরু করবেন? আমার কাছে কিছু নাই। আপনি যদি অপরাধ করে থাকেন, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আপনি যেভাবেই পারেন আপনি ওযু করেন, আপনি 2 রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে আপনার ভাঙ্গা হৃদয়টা দিয়ে, আপনার ব্যথা চুরচুর হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে অনেক আঘাত, অনেক কষ্ট, আপনি এই হৃদয়টা দিয়ে আল্লাহর দরবারে এভাবে 2 হাত উঁচা করে ভিক্ষা চান, ভিক্ষা। এভাবে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, তুমি আমাকে দাও। আপনার হৃদয়টা যত বেশি চুরচুরিত, যত বেশি জর্জরিত, যত বেশি চূর্ণ বিচূর্ণ, আল্লাহ পাকের রহমত আপনার জন্য তত বেশি দ্রুত গতিতে আপনার উপর নাজিল হতে শুরু করবে। আমরা তো আসল দরবার বলে গিয়ে নকল দরবারের পিছনে দৌড়াইতে পছন্দ করি। যেই দরবারের মধ্যে খালি হাতে গেলে পছন্দ করে না, যেই দরবারের মধ্যে হাদিয়া ছাড়া গেলে আপনাকে দাম দিবে না, যেই দরবারের মধ্যে আপনি যদি 1 বার 2 বার যদি বিনা হাদিয়ায় যান, আপনাকে ওই পিছনের গেটের মধ্যেই রাখবে, আপনাকে আর ভিতরে ঢুকতে দিবে না, সামনে আসতে দিবে না। ওই দরবারের মধ্যে আপনি আর আমি যাইতে খুব পছন্দ করি। আর যেই দরবারের মধ্যে কোনো টাইম নাই, কোনো সময় নাই, কোনো বাজেট নাই, কোনো ভিজিট নাই, কোনো কিছুর অফার নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, তুমি যাও আর পাও, যাও আর পাও, চাও আর পাও, চাইতে দেরি পাইতে দেরি না, ওই দরবার হর হামেশা তোমার জন্য খোলা, হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হয়, তিনি সদা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত। ওই মালিককে বেজার করে বসে আছি, ওই মালিকের দিকে একবারও ফিরে আসি না। কথা বলেন ঠিক নেবে? আল্লাহ বলতেছেন, হে নবী বলুন আপনি, কুল আতাবুদুনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে ছেড়ে দিয়ে এমন সত্তার ইবাদত করতেছো, মা লা ইয়ামলিকু লাকুম দাররাও ওয়ালা নাফআ, যে তোমার ক্ষতিও করতে পারে না, যে তোমার উপকার করতেও পারে না, নিজেরই উপকার করতে পারে না, তোমার কি উপকার করবে? নিজের সামনে থেকে পোলাপান বাচ্চারা চুরি করে নারকেল নিয়ে যায়, চুরি করে খাবার নিয়ে যায়, একটা বারের জন্য তারাবার কোনো ক্ষমতা থাকে না। যার সামনে থেকে মশামাছি তাড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। এটা তোমার কি মাবুদ? এটা তোমার সত্তা? এটা তোমার ইলাহ? এটা তোমার উপাস্য?
কোনোদিন এটা তোমার উপাস্য হতে পারে না। তোমার উপাস্য তিনি, যিনি তোমাকে তোমার মায়ের গর্ভে নাভির মাধ্যমে, নার্ভের মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছেন। তিনি হলেন তোমার মাবুদ, তিনি হলেন তোমার রব, তিনি হলেন তোমার ইলাহ। তিনি ব্যতীত আর কোনো ইলাহ হতে পারে না। কথা বলেন ঠিক নেবে? সুতরাং তার দরবারে ফিরে আসতে হবে। দৈনিক কয়বার তার দরবারে ফিরে আসতে হবে? দৈনিক কয়বার? জোরে বলেন, দৈনিক কয়বার? 5 বার তার দরবারে আমরা ফিরে আসব। তিনি আর কিচ্ছু চান না আমাদের কাছে। তিনি আমাদেরকে সব দিচ্ছেন, আর তিনি বিনিময়ে আমাদের কাছে, আমাদের জন্য চান, বান্দা তুমি আমার কাছে ফিরে আসো। বাজা তো বাজা বুতপুরুস্তি বাজা, বাজা তো বাজা বুতপুরুস্তি বাজা, সৌবার তৌবা শিকস্তি বাজা। হে বান্দা, তুমি ফিরে আসো আমার দরবারে। 100 বার, 1000 বার তওবা করে তওবা ভঙ্গ করেছো, আমার দরবারে ফিরে আসো। দিনের শুরুতে একবার তুমি ফিরে আসো, দিনের মধ্যবর্তী সময় একবার আমার কাছে ফিরে আসো, দিনের শেষ মুহূর্তে আমার দরবারে ফিরে আসো, রাতের প্রথম অংশে আমার দরবারে ফিরে আসো, রাত শুরু করার আগে অর্থাৎ বিছানায় তুমি মৃত হওয়ার আগে আমার দরবারে আবার ফিরে আসো। এই 5 বার তুমি আমার দরবারে হাজিরা দাও। আমি আল্লাহ তাআলা তোমার মধ্যবর্তী সময়ের যত গুনাহ আছে, অপরাধ আছে, আমি আল্লাহ তোমার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা যখন ফজরের নামাজ যখন জামাতের সাথে আদায় করে, অতঃপর যখন জোহরের নামাজ পর্যন্ত বান্দা দুনিয়ার ব্যস্ততার জন্য চতুর্দিকে ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে অপেক্ষায় থাকে, বান্দা আমার আল্লাহ আবার আমাকে জোহরের নামাজের জন্য যখন ডাকবেন, আমি সাথে সাথে আল্লাহ ডাকে সাড়া দিয়ে জায়নামাজের মধ্যে দাঁড়াবো। বান্দা, তুমি যখন জোহরের নামাজের মধ্যে আল্লাহ ডাকে সাড়া দিয়ে যখন তুমি আবার জায়নামাজের মধ্যে দাঁড়ায় বলো আল্লাহু আকবার, আমার আল্লাহ ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত মধ্যবর্তী সময় তোমার যত সগীরা গুনাহ হয়েছে, আমার আল্লাহ তোমার সমস্ত সগীরা গুনাহগুলো জোহরের নামাজের কারণে আল্লাহ ক্ষমা করে দে। বান্দা, তুমি জোহরের নামাজের পর যদি তুমি আল্লাহর দরবারের মধ্যে সালামটা ফিরাইয়া তুমি তওবার নিয়তে যদি ইস্তিগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে মনে যদি তুমি নিয়ত করো আল্লাহ সমস্ত গুনাহে কবিরা থেকে তোমার দরবারে তওবা করলাম, সমস্ত গুনাহে সগীরা থেকে তোমার দরবারে তওবা করলাম, ও বান্দা তোমার জোহরের নামাজ নেক আমলের কারণে সগীরা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, আর তুমি তওবার নিয়তে ইস্তিগফার পড়ার কারণে আমি আল্লাহ তোমার কবিরা গুনাহগুলোকেও ক্ষমা করে দিলাম। ওরে বান্দা, জোহরের নামাজ পড়ে তুমি মসজিদ থেকে জায়নামাজের মুসল্লা থেকে তুমি বের হয়েছো, এমত অবস্থায় তুমি উপলব্ধি করো আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে কোনো গুনাহ রাখি নাই, তুমি নিষ্পাপ, সবেমাত্র নবজাতক সন্তানের মতো মাতৃগর্ভ থেকে যেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছো। এভাবে বান্দা তুমি জোহরের নামাজের পর থেকে নিয়ে আসর পর্যন্ত আবার তুমি সমাজের মধ্যে বিচরণ করো, রিজিক তালাশের জন্য তুমি রিজিক অন্বেষণ করতেছো, আবার আসরের নামাজের মধ্যে জায়নামাজের মধ্যে আসলা, আমি আল্লাহ তোমার ওই মধ্যবর্তী সময়ের গুনাহগুলো এভাবেই ক্ষমা করে দিলাম। মাগরিব পর্যন্ত আমি আল্লাহ তাআলা এভাবেই মাগরিবের নামাজের পরেও ক্ষমা করে দিলাম। ওরে বান্দা, এশার নামাজ যখন তুমি জামাতের সাথে আদায় করলা, আমি আল্লাহ তাআলা মাগরিব থেকে এশা পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকেও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বান্দা, এখন তো তুমি বিছানার মধ্যে ঘুমিয়ে যাও, আর তো কোনো ইবাদত বন্দেগী করবে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে অতিরিক্ত বেনিফিট দান করলাম। বান্দা, এশার নামাজটা যদি জামাতের সাথে মসজিদের মধ্যে গিয়ে যদি আদায় করো, বান্দা আমি আল্লাহ সারা রাত্রের মধ্যে অর্ধরাত্র পর্যন্ত নফল ইবাদত করলে যেই সওয়াব হতো, আমি আল্লাহ তোমাকে সেই সওয়াবের মালিক বানায়া দিলাম।
বান্দা যখন আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবা, আমি আল্লাহ শেষের অর্ধেক রাত্রির ইবাদত তোমার আমল নামার মধ্যে লিখে দিব। অর্থাৎ ফজর এবং এশা যদি জামাতের সাথে আদায় করো, আমি আল্লাহ তোমাকে সারা রাত্র ইবাদতকারী হিসেবে আমার দরবারে কবুল করে দিলাম। এর চাইতে দয়ালু আল্লাহ, দয়ালু মালিক কোথাও পাওয়া যাবে বলেন? আল্লাহ বলতেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারপরেও কি তারা আমার দিকে ফিরে আসবে না? সুতরাং আমরা আল্লাহর দরবারের মধ্যে এই দৈনন্দিন 5 বেলা 5 সময় ফিরে আসবো তো ইনশাআল্লাহ। ভাই দুনিয়াতে যা কিছু করতেছি, যেই ব্যস্ততার কারণে আমি এক বেলা আমার মালিকের দরবারে আসতে পারি না, আমার ওই ব্যস্ততা আমাকে ধ্বংস করে দিবে। ওই ব্যস্ততা আমাকে জাহান্নামের প্রস্তুত করে দিবে। ওই ব্যস্ততা আমাকে আল্লাহর দরবারের মধ্যে প্রশ্নের সম্মুখীন করে দিবে। ব্যস্ততা আমাকে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন করবে না। আমি টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের কারণে আমি নামাজে আসতে পারতেছি না, আমাকে আল্লাহর দরবারে ব্যবসার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব দিতে হবে কি না? আমাকে হিসাব দিতেই হবে। হিসাব দেওয়া ব্যতীত যেই বস্তু আমাকে আল্লাহর দরবারের মধ্যে হিসাবের সম্মুখীন করবে, ওই বস্তুর কারণে আমি আমার মালিকের দরবারে আসতে পারতেছি না। অথচ তার দরবারে হাজিরা দেওয়া মানে আমি পরকালে হিসাব মুক্ত, হিসাববিহীন আমি জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করা। কথা বলেন ঠিক নেবে? আল্লাহর দরবারে হাজির হওয়া মানে কি? বিনা হিসেবে জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করতে পারে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করে সন্তুষ্ট করে, হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ তাআলা মুমিন বান্দাকে যখন হিসাব করার জন্য ডাক দিবেন, যখন বলবেন ইয়া আব্দুল্লাহ আমার সামনে আসো, এই বান্দা যখন আল্লাহর দরবারের মধ্যে হাজির হবে, বুখারী শরীফের মধ্যে আসছে, তার আমলনামাটা তার সামনে উপস্থিত করবে আর বলবে, আল্লাহ বলবেন যাও বান্দা তোমার হিসাব হয়ে গেছে। মুমিন বান্দার হিসাবটা এমন হবে, তাকে সামনে উপস্থিত করে আল্লাহ বলবেন যাও, কিছুর উত্তর দেওয়া লাগবে না, তোমার উত্তর হয়েই গিয়েছে। কারণ দুনিয়ার জিন্দেগিটাই ছিল তুমি আমার প্রশ্নের উত্তর দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি সকলকে বলবো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্তরও বিশ্বাস এবং কাজেও বিশ্বাসে বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার অভাব অনটন সংকীর্ণতা কষ্ট ক্লেশ সব কিছু থাকবে দুনিয়ার মধ্যে। যতদিন আপনি দুনিয়ায় থাকবেন ততদিন আপনার এই বিষয়গুলো থাকবেই থাকবে, কোনোদিন শেষ হবে না। কিন্তু আল্লাহ তাআলাকে আমার কষ্ট ক্লেশ দুঃখ কষ্ট আরাম আয়েশ সুখ দুঃখ সর্ব অবস্থায় আল্লাহকে বিশ্বাস করতে হবে, তিনিই হবেন আমার কি রব। আমি যত সুখে থাকি আল্লাহ তাআলাকে ভুলা যাবে না, আমি যতই দুঃখে থাকি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করা যাবে না। তিনি আমার আল্লাহ, তিনি আমাকে যেভাবে রাখেন আমি সেভাবেই সন্তুষ্ট, তিনি আমাকে যেভাবে রেখে তিনি সন্তুষ্ট, আমি সেভাবে থেকেই তার প্রতি সন্তুষ্ট। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাদিতু বিল্লাহি রাব্বা। বলেন রাদিতু বিল্লাহি রাব্বা, অর্থাৎ আমি আমার আল্লাহ তাআলাকে রব হিসেবে আমি সন্তুষ্ট। অবিল ইসলামী দীনা, বলেন অবিল ইসলামী দীনা, ইসলামকে আমি আমার দিন ধর্ম হিসেবে পেয়ে রাদিতু আমি সন্তুষ্ট। বলেন অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা, অর্থাৎ নবী মুহাম্মদকে আমরা পেয়ে নবী এবং রাসূল হিসেবে তার প্রতি আমরা রাদিতু সন্তুষ্ট। এই তিন বস্তুর প্রতি আমরা সন্তুষ্ট আছি না নাই? এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। সুতরাং এর মাঝখানে আমার কি আসে যায়, বিবির সাথে রাগ করি নামাজ ছাড়া যাবে না, বিবির সাথে রাগ করি ইয়াবা পান করা যাবে না, বিবির সাথে রাগ করে সিগারেট পান করা যাবে না, স্ত্রীর সাথে রাগ করে ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলাম, পেরেশানির মধ্যে, আমার স্মোকিং করা শুরু করতে হবে টেনশন দূর করার জন্য। আমার স্মোকিং আমাকে টেনশন দূর করতে পারে? আমার যত পেরেশান তত বেশি আমি ওযু করব আর নামাজ পড়ব। কথা বলেন ঠিক না বেটি?
আমার যত বেশি পেরেশান হব, আমি যত বেশি ডিপ্রেশনের মধ্যে ভোগ করব, তত বেশি আমি অজু করব আর নামাজ পড়ব। অজু করলে শয়তান দূর হয়। অজু করলে কে দূর হয়? শয়তান দূর হয়। আউযু বিল্লাহ পড়লে শয়তান দূর হয়। আমি বেশি বেশি আউযু বিল্লাহ পড়ব আর বেশি বেশি অজু করব, নামাজ পড়ব। আমার মনের পেরেশানি দূর করে দিবেন কে? আল্লাহ। আর আমরা কি ইয়াবা সেবন করা শুরু করে দিই, আমরা স্মোকিং করা শুরু করে দিই। ভাই বড় পেরেশানির মধ্যে আছি। আরে পেরেশানি তো আপনার দূর হবে যেদিন আপনার দুই চক্ষু বন্ধ হয়ে যাবে, যেদিন আপনার দেহ নিথর হয়ে যাবে, সেদিন আপনার পেরেশানি বন্ধ হবে। স্ত্রী আপনাকে আর কোনো অভিযোগ করবে না, সন্তান আপনার কাছে এসে কিছু চাইবে না, কেউ আপনার কোনো অপূর্ণতার কথা বলবে না। সেদিন আপনার সমস্ত পেরেশানি দূর হবে। এর আগ পর্যন্ত আপনি পেরেশানি মুক্ত হতে পারবেন না। এটা কোনোদিন জিন্দিগি না। ওই জিন্দিগি যার মধ্যে পেরেশানি আছে। वो इश्क नहीं जिसमें दर्द नहीं, ও ফুল नहीं जिसमें बू नहीं। ওই ফুল তো ফুল না যেটার মধ্যে কোনো গ্রাণ নাই, ওই ভালোবাসা তো ভালোবাসা না যেটার মধ্যে ব্যথা নাই। আল্লাহর সাথে, আপনার সাথে, আমার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক, ভালোবাসা, মহাব্বত। সুতরাং এর মধ্যে যদি পরীক্ষা নিরীক্ষা না থাকে, কষ্ট না থাকে, বিভিন্ন পেরেশানি না থাকে, তাহলে আমি তো মালিক আর মাবুদ আর যে আমার মধ্যে কি সম্পর্ক, এটাই পার্থক্য করতে পারবো না। কথা বলেন ঠিক কেন? এজন্য আমরা দৈনিক আল্লাহর দরবারে কয়বার ফিরে আসবো বললাম? 5 বার ফিরে আসবো। আসবো তো যুবক ভাইয়েরা 5 বার। দৈনিক কয়বার? 5 বার ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।